আপনি কেন কাঁদলেন? নবীজি বললেন, দেখো হানজালা মাত্র বিবাহ করেছে, তার স্ত্রীর হাতের মেহেদি এখনো শুকায় নাই। সেই হানজালা আমার মুহাব্বত, আল্লাহর মুহাব্বতকে ধারণ করে জিহাদের ময়দানে ঝাঁপিয়ে পড়েছে। হানজালার স্ত্রী বললেন, নবী, হানজালার সাথে আমার তেমন বেশি কথাবার্তা হয় নাই। বাসর রাতে আমরা দুইজনে একান্তে মিলিত হয়েছিলাম। জিহাদের ময়দানে যাওয়ার তারার কারণে হানজালা ফরজ গোসলের কথা ভুলে গিয়েছে। ওগো নবী, আমি এসেছি আপনাকে এই কথাটা বলবার জন্য। হানজালাকে দাফন করবার আগে যেন তাকে গোসল দেওয়া হয়। আমার ভাইয়েরা, বিশ্বনবীর কাছে জিবরিল ফেরেশতা আসলেন, এসে বললেন, ওগো আল্লাহর নবী, হানজালা আল্লাহর কাছে বড় পছন্দের, বড় প্রিয় হয়ে গেছে। হানজালার ফরজ গোসলের দরকার আছে, এটা আল্লাহর জানা আছে না নাই? জোরে বলেন না, আল্লাহর জানা আছে না নাই? আল্লাহ তাআলার কাছে কোনো কিছু গোপন নাই। রব্বানা ইন্নাকা তা'লামু মা নুখফি ওয়া মা নু'লিন ওয়া মা ইয়াখফা আলাল্লাহি মিন শাইইন ফিল আরদি ওয়ালা ফিস সামা। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ, যেটা গোপন সেটাও তুমি জানো, যেটা ওপেন সেটাও তুমি জানো। আল্লাহর কাছে গোপন কোনো কিছু নাই, ঠিক কিনা? জোরে বলেন। হে তরুণ যুবক ভাইয়েরা, ঘরের দরজা যখন বন্ধ থাকে, জানালাগুলো যখন বন্ধ থাকে, খাতা মুড়ি দিয়ে কম্বলের নিচে যখন মোবাইল ব্যবহার করতে থাকে, অশ্লীল সিনেমা দেখতে থাকে, আল্লাহ আছেন না নাই? আল্লাহ দেখেন কি দেখেন না? হানজালার গোসল ফরজ, আল্লাহ জানেন কি জানেন না? বিশ্বনবীকে জিবরিল বলে, নবী, হানজালার এই কুরবানি, আপনার প্রতি মুহাব্বত, আল্লাহর প্রতি ভালোবাসা, দ্বীনের প্রতি তার এই কুরবানি আল্লাহর কাছে এত বেশি পছন্দ হয়েছে, আল্লাহ তাআলা আসমানের ফেরেশতা দিয়া, জমজমের পানি দিয়া, জান্নাত থেকে জমজমের পানি আনায়া রব্বুল আলামিন ফেরেশতাদের মাধ্যমে হানজালার ফরজ গোসল কমপ্লিট করে দিয়েছে। আর জোরে বলেন আল্লাহু আকবার। প্রিয় ভাইরা, যে জাতির মুসলিম সন্তানেরা ফুল সজ্জার বিছানাকে ত্যাগ করে জিহাদের ময়দানে ঝাঁপিয়ে পড়ে, সে জাতির তরুণ এবং যুবকদেরকে কোনোভাবেই বিপদগামী করা যাবে ইনশাআল্লাহ। বলুন ইনশাআল্লাহ। রাসূলের মুহাব্বতকে ধারণ করতে হবে। বিশ্বনবী বলেন, আদিবু আওলাদাকুম আলা সালাসি খিসাল, তোমরা তোমাদের সন্তানদেরকে তিনটা জিনিস শিখাও। এক নাম্বার নবীর মুহাব্বত শিখাও, দুই নাম্বার নবীর পরিবারের মুহাব্বত শিখাও, তিন নাম্বার হলো সন্তানকে কোরআন শিখাও। কোরআন শিখাবো তো ইনশাআল্লাহ। জোরে বলেন, শিখাবেন ইনশাআল্লাহ। আশার বাণী হলো কোরআন নাজিল হওয়ার পর থেকে আজ অবধি কোরআনকে বন্ধ করে দেবার জন্যে, কোরআন শিক্ষাকে সংকুচিত করবার জন্যে, কোরআন শিক্ষাকে ব্যান করবার জন্যে পায়তারা হয়েছে, হচ্ছে, কিয়ামত পর্যন্ত হবে। কিন্তু মজার কথা হলো কোনোদিনও বন্ধ করতে পারবে, কারণ কোরআন নাজিল করেছেন কে? কোরআন হেফাজতের দায়িত্ব নিয়েছেন কে? অনেক দূরে যেতে হবে না। ব্রিটিশরা যখন এই ভারত উপমহাদেশে তাদের শোষণ, জুলুম, নির্যাতনের শাসন তারা কায়েম করেছিল, সেই সময়ে ৮০,০০০ মাদ্রাসার জায়গির তারা বাতিল করে দিয়েছিল। কোরআনের কপিগুলোকে মসজিদ, মাদ্রাসা, মার্কেট থেকে ব্যান করে দিয়েছিল। একজন ইংরেজ গবেষক, তিনি গবেষণা পত্রে লিখেছেন, তোমরা কোরআনের কপি তো বন্ধ করেছো, কিন্তু ছোট্ট মক্তবের ভিতরে, ছোট্ট মাদ্রাসার ভিতরে, ঝুপড়ির ভিতরে রাত ৩টায় জীর্ণ শীর্ণ, শরীরে তেমন কাপড় নাই, এই ছোট্ট বাচ্চাগুলো ঝুলে ঝুলে যখন আলিফ লাম মিম, আলিফ লাম মিম 10 বার 15 বার করে করে পড়ে, একটা আয়াত মুখস্থ করে 30 পারা কোরআনের হাফেজ হয়, সিনার ভিতরে কোরআনকে ধারণ করে, এই ছোট্ট
ছোট বাচ্চাদের সিনা থেকে আল্লাহর কোরআনকে তোমরা কিভাবে ছিনিয়ে নিবে? সম্ভব? বলুন সম্ভব? কোরআনের এই মাদ্রাসাগুলো এদেশের জন্য রহমত, কোরআনের এই প্রতিষ্ঠানগুলো এ জমিনের জন্য রহমত। কোরআনের এই প্রতিষ্ঠানগুলো যতদিন পর্যন্ত টিকে থাকবে ততদিন পর্যন্ত আসমান ভেঙে পড়বে না, জমিন কেঁপে উঠবে না, জলোচ্ছ্বাস হবে না, বড় ধরনের দুর্যোগ হবে না ইনশাআল্লাহ। লা তাকুমুস সাআ হাত্তা ইউকাল আল্লাহু আল্লাহ। আল্লাহ বলনে ওয়ালা যতদিন থাকবে ততদিন পর্যন্ত কিয়ামত কায়েম হবে। জোরে বলেন লিল্লাহি তাকবীর। প্রিয় ভাইরা, রাসূলের মহব্বতের কথা বলছিলাম। রাসূলের মহব্বত শুধু মুখে উচ্চারণ করলে, মুখে জিকির করলে এর হক আদায় হবে না। মাথার চুল থেকে নিয়ে পায়ের তালু পর্যন্ত পুরো দেহকে রাসূলের সুন্নাহ দিয়ে সাজানোর দরকার আছে না নাই? বলেন আছে না নাই? এজন্য রাসূলের সুন্নাত রেখে দিব আর কাটবো না এমন ওয়াদা প্রতিজ্ঞা করতে পারি না ইনশাআল্লাহ। রাসূলের সুন্নাত আমি ছেড়ে দিব না। স্ত্রীকে হিজাব পরাবো, ঘরের ভিতরে সুন্নাহ কায়েম করব। বিশ্বনবী বলেছেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। নবীজি বলেন, যে ব্যক্তি আমার সুন্নতকে মহব্বত করে সে সুনিশ্চিতভাবে আমাকে মহব্বত করে, আর যে আমাকে মহব্বত করবে আল্লাহর জান্নাতে সে আমার সাথে থাকবে। আল্লাহ তাআলা আমাদেরকে রাসূলের সুন্নাহ অনুযায়ী চলবার তৌফিক দান করেন। আজকে যেই প্রতিষ্ঠানের উদ্যোগে মাহফিল, এই প্রতিষ্ঠানকে আপনারা সহযোগিতা করবেন, ছাত্র দিবেন, মুহতামিম সাহেবকে পরামর্শ দিবেন, তার হিম্মতকে বৃদ্ধি করবেন। এদেশে দ্বীনি প্রতিষ্ঠান যত বেশি হবে তত বেশি আমাদের চলনে বলনে দ্বীন চর্চা হবে। আর যদি আমরা أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. وقال صاحب القرآن صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة. وقال النبي صلى الله عليه وسلم أيضا أدبوا أولادكم على 3 خصال: حب نبيكم وحب أهل بيته وقراءة القرآن، أو كما قال النبي عليه الصلاة والسلام. وقال تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. জবান খুলে রাসূলের মহব্বত আমাদের মাঝে আছে না নাই? কম না বেশি? রাসূলের তারা
জানের চেয়েও নিজেকে বেশি নবীজিকে বেশি ভালোবেসেছেন, মালের চেয়েও নবীজিকে বেশি ভালোবাসছেন। আমার ভাইয়েরা, বিশ্ব নবীর একজন সাহাবী হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু অল্প সময় হলো বিয়ে করেছেন, নতুন বিবাহ করেছেন। হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু স্ত্রীর সাথে তার বাসর রাত হলো, ফুলসজ্জার রাত শেষ হলো, বাসর রাত শেষ হলো। এরই মধ্যে কে যেন ঘোষণা দেয়, হাইয়া আলাল জিহাদ, চলো জিহাদে যাই। বিশ্বনবী উহুদের প্রান্তরে কাফেরদের সাথে লড়াইয়ে অবতীর্ণ হয়েছেন। হানজালা এই কথা শোনার পরে ফুলসজ্জার রাত্রি, বাসর রাতের বিছানা ছাইরা দিয়া উহুদের ময়দানে চলে গেলেন। উহুদের প্রান্তরে 70 জন সাহাবী শাহাদাতের পেয়ালায় শরবত পান করে জান্নাতে চলে গেছেন। যুদ্ধ শেষ হয়ে যায়, একজন দুইজন 67-68 জন সাহাবীর লাশ জমায়েত করা হলো। দুইটা লাশ খুঁজে পাওয়া যাচ্ছে না, একটা হলো হযরতে হানজালার লাশ, আরেকটা হলো সাইয়্যিদুশ শুহাদা হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর লাশ। নবীজি সাহাবীদেরকে বললেন, খোঁজাখুঁজি করো। সাইয়্যিদুশ শুহাদা হামজার লাশ পাওয়া গেল, কিন্তু হানজালার লাশ পাওয়া যাচ্ছে না। অনেক খোঁজাখুঁজির পরে লাশ পাওয়া গেল। বিশ্বনবী এগিয়ে গেলেন, গিয়ে দেখেন লাশটা জমিনের উপরে নাই, এইভাবে জমিনের উপরে ঝুলন্ত আছে, মাথা থেকে টপ টপ করে পানি পড়ে। এরই মধ্যে একজন মহিলা মুখের মধ্যে কাপড় দিয়ে আস্তে আস্তে নবীজির কাছে আইসা বলে, ওগো আল্লাহর নবী, লজ্জার কথা কিন্তু বলা ছাড়া কোনো উপায় নাই। মহিলা বলে, নবীজি এই যে তাকায় দেখেন, আমার হাতের মেহেদি এখনো শুকায় নাই, আমি হানজালার স্ত্রী, সদ্য বিবাহিত, আমার সাথে হানজালার বিয়ে হয়েছে অল্প সময় হলো। বাসর রাতে জিহাদের কথা শুনে বাসর রাত ফুলসজ্জার রাত ছেড়ে দিয়ে আপনার এই হানজালা আপনার মোহাব্বতে, আল্লাহর মোহাব্বতে জান বিলিয়ে দেবার জন্য জিহাদের ময়দানে অবতীর্ণ হয়েছে। ওগো নবী, আপনি দেখেন হানজালার লাশ পড়ে আছে। ও আল্লাহর নবী, আমি যেই কথাটা বলতে এসেছি, হানজালা যখন বাসর ঘর থেকে বের হয় আমাকে বলেছিল, স্ত্রী তোমার সাথে আমার সবেমাত্র বিয়ে হয়েছে, তোমার সাথে তেমন আমার ভালো কথা হয় নাই, তেমন বেশি কথাবার্তা বলতে পারি নাই, তোমার পছন্দের কথাগুলো জানতে পারি নাই, তোমার পছন্দের খাবারের কথাও আমি জানতে পারি নাই, তোমার পছন্দ অপছন্দের বিষয়টাও আমি শুনতে পারি নাই, তোমার মায়াময় চেহারাটাও আমি ভালো করে দেখতে পারি নাই। ওগো স্ত্রী, জিহাদের ডাক এসেছে, যদি আল্লাহ বাঁচায় রাখেন দেখা হবে, আর যদি জিহাদের ময়দানে শহীদ হয়ে যায়, স্ত্রী আল্লাহর জান্নাতে তোমার সাথে আমার মোলাকাত হবে। ऐ मर्द मुसलमान तुझे है दर की कसम है, ऐ मर्द मुसलमान तुझे है दर की कसम है, दुश्मन हो मुकाबिल तो लगा नारे तकबीर, दुश्मन हो मुकाबिल तो लगा नारे तकबीर, तलवार बकफ हो के निकल मैदाने आसीर, तलवार बकफ हो के निकल मैदाने आसीर, काफिलाए दुश्मन को बना लुक़माए शमशीर, काफिलाए दुश्मन को बना लुक़माए शमशीर। পড়ুন আল্লাহু আকবার। আমার ভাইরা, হানজালার স্ত্রী বলছে, নবী হানজালা তো বাসর রাত ছেড়ে দিয়ে চলে এসেছে। ও মুসলমান, আর যাই হোক না হোক,
যেই জাতি ফুল সজ্জার রাতে স্ত্রীকে বিদায় জানায়া জিহাদের ময়দানে যেতে পারে, যেই জাতির যুবকেরা স্ত্রীকে বিছানায় রেখে জিহাদের ময়দানে অবতীর্ণ হতে পারে, সেই জাতিকে কোনোদিনও নিঃশেষ করা যাবে না, ঠিক কিনা? সেই জাতিকে দিন থেকে সরানো যাবে না, সেই জাতিকে ইসলাম থেকে সরানো যাবে না, সেই জাতিকে মাদ্রাসা মসজিদ থেকে বিমুখ করা যাবে না, সেই জাতিকে নাস্তিক্যবাদ শেখানো যাবে না, সেই জাতিকে মুরতাদ বানানো যাবে না, সেই জাতির উপরে বিজাতীয় শিক্ষানীতি চাপিয়ে দেওয়া যাবে না। আমার ভাইয়েরা, গুনাহ আল্লাহ মাফ করে দিবেন, অপরাধ ক্ষমা করে দিবেন, কারণ তিনি রহিম, তিনি বান্দার প্রতি অতি দয়ালু। পড়ুন আল্লাহু আকবার। প্রিয় ভাইয়েরা, রাসূলের ইত্তেবা আল্লাহর মুহাব্বত পাওয়ার জন্য শর্ত। রাসূলের ইত্তেবা আল্লাহর পক্ষ থেকে ক্ষমা প্রাপ্তির জন্য শর্ত। রাসূলের ইত্তেবার এই এক শর্ত যদি আমরা পূরণ করতে পারি, আসমান আর জমিনের মালিক আল্লাহর মুহাব্বত আমরা পেয়ে যাব। দুনিয়ার মানুষের মুহাব্বত ভালোবাসা পাবার জন্য, দুনিয়ার নেতা নেত্রীদের সুদৃষ্টি পাবার জন্য, দুনিয়ার নেতা নেত্রীদের আনুকূল্য পাবার জন্য, দুনিয়ার নেতা নেত্রীদের একটু কেয়ারিং পাবার জন্য আমরা কতই না পরিশ্রম করি। অজ্ঞ মানুষেরা তো তাদের ধর্মের বিসর্জন দিয়ে দেয়, অজ্ঞ মানুষেরা তার আদর্শের বিসর্জন দিয়ে দেয় দুনিয়ার আদনা থেকে আদনা সামান্য মানুষের ভালোবাসা পাবার জন্য। আর আল্লাহ বলছেন, আমার মাহবুব, আমার প্রিয়, দো জাহানের সরদার, সাইয়্যিদুল মুরসালিন, রাহমাতুল লিল আলামিন, নবী রাহমাত, ইমামুন নবিয়্যিন ওয়াল মুরসালিন মুহাম্মদুর রাসূলুল্লাহর ইত্তেবা আর অনুসরণ যদি করো, কোরআনে আয়াত নাজিল করে আমি আল্লাহ ঘোষণা দিলাম, আমি তোমাদেরকে আমার ভালোবাসা দিব। বলুন আল্লাহু আকবার। এই কথার ওজন কত, এই কথার লোড কি পরিমাণ, এই কথা নিয়ে দিন রাত ভাবা উচিত, কল্পনা করা উচিত, এই কথা নিয়ে ফিকির করা উচিত। আল্লাহর ভালোবাসা পাবো, আল্লাহর মুহাব্বত পাবো। আল্লাহ তো তিনি হুয়াল হাইয়ুল কাইয়ুম লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম। আল্লাহ তো তিনি যাকে ঘুম স্পর্শ করে না, যাকে নিদ্রা স্পর্শ করে না। আল্লাহ তো তিনি হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু আলিমুল গায়বি ওয়াশ শাহাদা আল মালিকুল কুদ্দুস السلام المؤمن المهيمن العزيز الجبار المتكبر। এই সব গুণে যিনি গুণান্বিত তিনি কে? জোরে বলুন তিনি কে? আমার ভাইয়েরা, এত এত ক্ষমতার অধিকারী যিনি, এত এত ক্ষমতার মালিক যিনি, যিনি কোনো কিছু করার ইচ্ছা করলে কারো আদেশের পরোয়া করেন না, কে কি মনে করলো সেটার পরোয়া করেন না, যিনি সব কিছুর উপরে ক্ষমতা রাখেন, সব কিছুর উপরে যিনি ক্ষমতা রাখেন। মুসলমান শরীরের পুরো শক্তি গলার কাছে এনে আওয়াজ করে বলুন তো তিনি কে? কাদেরে কুদরত দারি বরকামাল, কাদেরে কুদরত দারি বরকামাল, আনতা রব্বি আনতা হাসবি যুল জালাল। পড়ুন আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, সেই রব্বুল আলামিন বলছেন, আমার রাসূলের ইত্তেবা যদি করো, আমার রাসূলের অনুসরণ যদি করো, আমি আসমানের মালিক আল্লাহ তোমাদেরকে ভালোবাসা দিব। এজন্য রব্বুল আলামিন তার প্রিয় হাবিবের মুহাব্বত আর ভালোবাসাকে ঈমান পরিপূর্ণ হবার শর্ত বানিয়ে দিয়েছেন। রব্বুল আলামিন কোরআনে বলেন, কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আজওয়াজুকুম
وعشيرتكم وأموال اقترفتموها وتجارة تخشون كسادها ومساكن ترضونها أحب إليكم من الله ورسوله وجهاد في سبيله فتربصوا حتى يأتي الله بأمره والله لا يهدي القوم الفاسقين رب العالمين বলেন নবী দুনিয়ার মানুষকে জানিয়ে দেন তোমাদের পিতা মাতা তোমাদের ছেলে সন্তান তোমাদের স্ত্রী পুত্র তোমাদের আত্মীয় স্বজন তোমাদের ওই ব্যবসা যেই ব্যবসা বিনষ্ট হবার আশঙ্কা তোমরা করো তোমাদের ওই বাড়ি দালান কোঠা যেটাকে তোমরা পছন্দ করো তোমাদের সহায় সম্পত্তি সব কিছুর চেয়ে যদি তোমাদের কাছে আল্লাহ এবং তার রাসূল এবং আল্লাহর রাস্তায় জিহাদ করাটা অধিক প্রিয় আর মহাব্বতের না হয় রব্বুল আলামিন বলেন ফাতারাব্বাসু তোমরা অপেক্ষায় থাকো তোমাদের উপরে আসমানের গজব নেমে আসবে এই আয়াত থেকে স্পষ্ট বোঝা যায় বাবা মা ছেলে সন্তান দুনিয়ার তাবৎ কিছুর চাইতে সবচেয়ে বেশি ভালোবাসতে হবে আল্লাহ এবং তার রাসূলকে আওয়াজ করে বলুন তো সবচেয়ে বেশি ভালোবাসতে হবে কাকে আরো জোরে বলেন কাকে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবী হযরত ওমরকে ডেকে বললেন ওমর তুমি কি আমাকে মোহাব্বত করো নাকি ভালোবাসো নাকি হযরত ওমর বললেন ওগো আল্লাহর নবী অবশ্যই আমি আপনাকে মোহাব্বত করি ভালোবাসি বিশ্বনবী বললেন ওমর তুমি কি তোমার জানের চাইতে তোমার প্রাণের চেয়েও আমাকে বেশি ভালোবাসো নাকি হযরত ওমর বুদ্ধিমান মানুষ বিচক্ষণ মানুষ আবেগে উত্তর দেন নাই আবেগতাড়িত হন নাই চিন্তা ভাবনা করি ঠান্ডা মাথায় জবাব দিলেন নবী গো আমি আপনাকে মোহাব্বত করি ভালোবাসি এটা সত্য তবে আমার জান আমার নফসের চেয়ে আমি আপনাকে বেশি মোহাব্বত করি না বিশ্বনবী বললেন ওমর এই যদি হয় তোমার ভালোবাসার নমুনা এই যদি হয় তোমার ভালোবাসার গভীরতা এই যদি হয় তোমার ভালোবাসার বাস্তবতা তবে শোনো তোমার ঈমান পরিপূর্ণ হয় নাই হযরত ওমর স্তব্ধ হয়ে গেলেন আরেকটু সময় নিলেন নিজেকে ব্রেক দিলেন আকপিস ভাবলেন বাস্তবতা চিন্তা করলেন নবীজির কথার গভীরতা তিনি উপলব্ধি করলেন চিন্তা ভাবনা করে আবার ঠান্ডা মাথায় ওমর বললেন নবী আমি আপনাকে ভালোবাসি আমার মনের অবস্থা এখন হলো এই আমি ওমর আমার জান আমার প্রাণের চেয়েও আপনাকে বেশি ভালোবাসি এজন্য বিশ্বনবী ঘোষণা দিলেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন নবীজি বলেন তোমাদের কেউ ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত সে তার সন্তান পিতামাতা এবং পৃথিবীর সকল মানুষের চেয়ে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহকে বেশি ভালো না বাসবে আমার ভাইরা বিশ্বনবীকে আমরা ভালোবাসি কিনা আওয়াজ করে বলুন ভালোবাসি কিনা আমরা আমাদের বিশ্বনবীকে আমাদের জানের চেয়েও বেশি ভালোবাসি আমাদের সম্পদের চেয়েও বেশি ভালোবাসি আমাদের ঘর বাড়ির চেয়েও আমরা বেশি ভালোবাসি আমাদের ব্যবসা বাণিজ্যের চেয়েও নবীজিকে বেশি ভালোবাসি ভালোবাসতেই হবে তা যদি না হয় ঈমান পরিপূর্ণ হবে না বাংলার মুসলমান এই জন্য ভারতের একজন লোককে সাংবাদিক প্রশ্ন করলো এ ভাই নবীজিকে একজন গালি দিয়েছে তিরস্কার করেছে ঠাট্টা করেছে তাতে কি হলো
প্রতিবাদ জানিয়েছেন, এবার গিয়ে ব্যবসা বাণিজ্য করেন। সেই সাধারণ মুসলমান ঈমান দীপ্ত কণ্ঠে সাংবাদিকের প্রশ্নের উত্তরে জবাব দিয়ে বললেন, ভাই আপনি তো খুব স্বাভাবিকভাবেই কথাটা বললেন, তবে শুনুন, আমি একজন মুসলমান, আমরা মুসলমান, আমাদের ব্যবসা বাণিজ্য বাড়ি ঘর সব কিছুর চেয়ে বিশ্ব নবীকে সবচেয়ে বেশি ভালোবাসি। নবীজির ইজ্জত রক্ষার জন্য প্রয়োজনে জীবন দিব, প্রয়োজনে সম্পদ থেকে বঞ্চিত হব, প্রয়োজনে সব কিছু থেকে বিতাড়িত হব, তবু আমরা বিশ্ব নবীর ইজ্জত রক্ষার জন্য ময়দান ছেড়ে চলে যাব না। আমার ভাইরা, বিশ্ব নবীকে সবচেয়ে বেশি ভালোবাসতে হবে, জান প্রাণের চেয়েও বেশি ভালোবাসতে হবে। নবীজিকে ভালোবেসেছেন সাহাবায়ে কেরাম, জানের চেয়েও নবীজিকে কিভাবে বেশি ভালোবাসতে হয়, সম্পদের চেয়েও নবীজিকে কিভাবে বেশি ভালোবাসতে হয়, স্ত্রী পুত্রের চেয়েও নবীজিকে কিভাবে ভালোবাসতে হয়, সাহাবায়ে কেরামের নজিরের উপমায়ের দৃষ্টান্ত স্থাপন করেছেন। বলুন ঠিক কিনা? হুদাইবিয়ার সন্ধি যখন হয়ে গেল, মক্কার পত্তলিক কাফের মুশরিকদের পক্ষ থেকে মদিনায় একজন দূত পাঠানো হলো। সেই দূতের নাম হলো উরওয়া ইবনে মাসউদ আস-সাকাফি। দীর্ঘ সময় পর্যন্ত মদিনায় থেকে মুসলমানদের অবস্থাগুলো পর্যবেক্ষণ করলেন, মুসলমানদের অবস্থাগুলো দেখলেন, নবীজির সাথে সাহাবায়ে কেরামের উঠা বসা, চলাফেরা, কথা বলার স্টাইল, নবীজির আদেশগুলো পালন করার পদ্ধতিগুলো সে পর্যবেক্ষণ করলো। দীর্ঘ সময় মদিনায় থাকার পরে উরওয়া ইবনে মাসউদ আস-সাকাফি যখন মক্কায় যায়, যাওয়ার পরে মক্কার কাফের লিডাররা বলে, হে উরওয়া, তোমাকে দূত হিসাবে পাঠানো হয়েছিল, এবার তুমি নবী মুহাম্মদ আর তার অনুসারীদের সমালোচনা করো। উরওয়া ইবনে মাসউদ আস-সাকাফি এমন ভাবে কথা বলা শুরু করলেন, তিনি বললেন, শোনো, আমি পৃথিবীর বহু রাজা বাদশার কাছে তোমাদের পক্ষ থেকে আমি দূত হিসাবে প্রেরিত হয়েছি, কিন্তু মুহাম্মদের দরবারে যেই চিত্র দেখেছি, বিশ্বাস করো পৃথিবীর কোন রাজা বাদশার দরবারে সেই চিত্র দেখি নাই। কাফেররা বলল, উরওয়া, তোমার কথার ভাবভঙ্গিতে মনে হয় তুমি মুসলমান হয়ে গেছো। মুহাম্মদের ভিতরে, তার অনুসারীদের মাঝে মুগ্ধ হওয়ার মতো কি এমন কিছু দেখলে যে তুমি পৃথিবীর অন্য কোন রাজা বাদশাদের কাছে তা দেখো নাই? উরওয়া বলল, তোমরা আগে আমাকে বলতে দাও, আগে আমার কথা শোনো। উরওয়া ইবনে মাসউদ আস-সাকাফি বলল, আমি মুহাম্মদের দরবারে দেখলাম, মুহাম্মদ যখন পানি দিয়ে ওযু করে, তার ওযুর ব্যবহৃত পানি, যেই পানিটি তার শরীর থেকে গড়িয়ে পড়ে যায়, সেই পানিগুলো নেবার জন্যে মুহাম্মদের অনুসারীদের মাঝে এমন কারাকারি লেগে যায়, মনে হয় যেন যুদ্ধ বেঁধে যাবে। জোরে বলেন না আল্লাহু আকবার, আরো জোরে বলেন না আল্লাহু আকবার। উরওয়া ইবনে মাসউদ আস-সাকাফি বলে, শোনো, মুহাম্মদ যখন ঘর্মাক্ত হয়ে ঘেমে যায়, তার শরীর থেকে যখন ঘাম ভেয়ে ভেয়ে পড়ে, তার অনুসারীদের মাঝে দেখেছি ছোট্ট ছোট্ট সুগন্ধির শিশি নিয়া তারা মুহাম্মদের দেহ থেকে ঘামগুলোকে কালেক্ট করে সংগ্রহ করে, আর ওই ঘামের ভিতরে মেশক আম্বরের সুগন্ধ তারা এই বোতলজাত করে মুহাম্মদের ঘামটাকে সংগ্রহ করে ঈদের দিনে, জুমার দিনে, বিশেষ অনুষ্ঠানের দিনে মুহাম্মদের শরীরের ঘাম তারা আতর হিসেবে ব্যবহার করে। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার ভাইয়ারা, উরওয়া ইবনে মাসউদ আস-সাকাফি বলেন, শুধু তাই নয়, মুহাম্মদের শরীর থেকে যখন রক্ত বের হয়, সেই রক্তগুলো নিয়েও কারাকারি লেগে যায়। ইতিহাস প্রমাণ করে নবীজির একজন বিখ্যাত সাহাবী আব্দুল্লাহ বিন জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীজি সিঙ্গা ব্যবহার করতেন, হিজামা ব্যবহার করতেন। নবীজি একদিন সিঙ্গা লাগালেন, শরীর থেকে কিছু রক্ত বের হলো। আব্দুল্লাহ বিন জুবায়েরকে নবীজি ডেকে বললেন, রে আব্দুল্লাহ, এখানে কিছু রক্ত আছে,
এই পচা রক্তগুলোকে মাটির নিচে দাফন করে দাও। আল্লাহ আমাকে মাফ করুন, পচা রক্ত হতে পারে না, নবীজির রক্ত মোবারক ছিল। নবীজি বললেন মাটির নিচে দাফন করে দাও। আব্দুল্লাহ বিন জুবাইর রক্তগুলো নিয়ে চলে গেলেন। কিছুক্ষণ পর ফিরে আসলেন। নবীজি বললেন, আব্দুল্লাহ রক্তগুলো কি করলি? আব্দুল্লাহ চুপ করে মাথা নিচের দিকে দিয়ে তাকিয়ে আছেন। নবীজি আবার বললেন, আব্দুল্লাহ রক্তগুলো কি করলে? আব্দুল্লাহ বিন জুবাইর বললেন, ওগো আল্লাহর নবী, আপনার দেহের রক্ত আমি মাটিতে কেন দাফন করব? বরকতের জন্য, আপনার মোহাব্বতের আর ভালোবাসার দাবি নিয়া ওগো আল্লাহর নবী, আমি আপনার এই রক্তগুলোকে পান করে ফেলেছি। বিশ্ব নবী বললেন, আব্দুল্লাহ তাই যদি হয়ে থাকে সুসংবাদ নাও, যেই দেহের ভিতরে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর রক্ত ঢুকেছে ওই দেহকে জাহান্নামের আগুন কোনোদিন স্পর্শ করবে না। আমার ভাইরা, উহুদের যুদ্ধে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাফেররা ঘিরে ফেলল। সুযোগ বুঝে নবীজির মাথায় আঘাত করলো। বিশ্বনবীর মাথায় ছিল লোহার টুপি। যুদ্ধের ময়দানে গেলে নবীজি এই টুপি পরে যেতেন। এমন ভাবে তারা আঘাত করলো, লোহার টুপির দুইটা অংশ নবীজির মাথার ভিতরে ঢুকে যায়। বিশ্ব নবী যন্ত্রণায় কাতর। নবীজির সাহাবী হিজরতের সঙ্গী আবু বকর দৌড়ায় নবীজির কাছে এসেছেন, লোহার কড়া খুলবেন। ওইদিকে আরেকজন সাহাবী আবু উবাইদা ইবনুল জাররাহ তিনিও এসে হাজির। আবু উবাইদা বলে, আল্লাহর কসম আজকে এই সৌভাগ্য আমি হাত ছাড়া হতে দিব না। আবু বকর লোহার কড়া নবীজির মাথা থেকে আমি উঠাবো। আবু উবাইদা ইবনুল জাররাহ দাঁত দিয়ে কামড় দিয়ে নবীজির মাথা থেকে লোহার একটা টুকরা খুলে ফেললেন। এর মধ্যে আবু উবাইদা ইবনুল জাররাহর একটা দাঁত শহীদ হয়ে যায়। সেদিকে কোনো পরোয়া নাই। দ্বিতীয় টুকরাটা উঠাবার জন্য তিনি আবার কামড় দিয়ে লোহার টুপি চেপে ধরলেন। জোরে টান মারলেন, লোহার কড়া বের হয়ে গেল। আবু উবাইদা ইবনুল জাররাহর আরেকটি দাঁত শহীদ হয়ে যায়। সেই দিকে কোনো পরোয়া নাই। বিশ্বনবী আরাম পাচ্ছেন, বিশ্বনবী ব্যথা মুক্ত হয়েছেন। নবীজির মাথা থেকে লোহার টুপি উঠায়া আবু উবাইদা ইবনুল জাররাহ তার দুইটা দাঁতকে শহীদ করে দিয়েছেন। সাহাবীদের অন্তরে রাসূলের মোহাব্বত ভালোবাসা আছে না নাই? আর জোরে বলেন, আছে না নাই? লোহার কড়া দুইটা যখন উঠানো হলো, নবীজির মাথা থেকে রক্ত ফিনকে দিয়ে বের হলো। রক্ত বের হয়ে নবীজির চেহারা লাল হয়ে যাওয়ার উপক্রম। আরেকজন সাহাবী হযরত মালিক বিন সিনান দৌড়ায়া আসলো। নবীজির মাথার ভিতরে জখমের জায়গায় জিহ্বাটা লাগায়া নবীজির বের হওয়া রক্তগুলো চেটে চেটে খেয়ে ফেললেন। নবীজি তার দিকে তাকায়া বললেন, রে মালিক বিন সিনান, কেন করলে এই কাজ? মালিক বিন সিনান বলে, নবী, আমার জানের চেয়ে আমি আপনাকে বেশি মোহাব্বত করি। আপনার রক্ত জমিনে পড়বে এটা আমি বরদাস্ত করতে পারি নাই। আপনার দেহের পবিত্র রক্ত আমি পান করেছি। নবীজি বলেন, তাই যদি হয় সুসংবাদ নাও, লান তামাসসাকান নার, যেই দেহের ভিতরে আমি রাসূলুল্লাহর রক্ত প্রবেশ করেছে, ওরে মালিক বিন সিনান, ওই দেহকে জাহান্নামের আগুন কোনোদিন স্পর্শ করবে না। रुखसार से बरका का जरा पर्दा उठा दो, रुखसार से बरका का जरा पर्दा उठा दो, लिल्लाही मुझे हुस्न खुदा दाद दिखा दो, लिल्लाही मुझे हुस्न खुदा दाद दिखा दो। আমার ভাইরা, উহুদের যুদ্ধে কাফেররা সংবাদ ছড়িয়ে দিল, কতলা মুহাম্মদ, মুহাম্মদ নিহত হয়ে গেছে, মুহাম্মদ নিহত হয়েছে, মুহাম্মদ দুনিয়ায় নাই। এই সংবাদ কাফেররা ছড়িয়ে দিল মুসলমান সৈনিকদের মনোবলকে দুর্বল করে দেবার জন্য।
তারা এই মিথ্যা সংবাদ ছড়ালো। বড় বড় সাহাবীরা তরবারি ছেড়ে দিলেন আর বললেন, কার জন্য জিহাদ করব? নবী যদি দুনিয়ায় না থাকে কার জন্য আমি জিহাদ করব? সংবাদ চলে এলো মদিনায়। মদিনার মহিলারা পাগল হয়ে গেছে। আহারে, মায়াময় নবীর চেহারা যদি দেখতে না পারি তাহলে কার চেহারা দেখে বেঁচে থাকবো? নবী যদি দুনিয়ায় না থাকে তাহলে আমার দুনিয়ায় বেঁচে থেকে কি লাভ? আমার ভাইয়ারা, বিশ্ব নবীর চেহারায় মায়া আছে না নাই? সৌন্দর্য আছে না নাই? কত সুন্দর নবী! শামাইলের বর্ণনায় আছে, এক সাহাবী বলে, নবীজি লাল ডোরা কাটা কাপড় পরিধান করে পূর্ণিমার রাতে বসে আছেন। আমি একবার পূর্ণিমার চাঁদের দিকে তাকাই, আরেকবার নবীজির চেহারার দিকে তাকাই। একবার পূর্ণিমার চাঁদের দিকে তাকাই, আরেকবার নবীজির চেহারার দিকে তাকাই। শেষ পর্যন্ত আমি সিদ্ধান্ত নিলাম, শেষ পর্যন্ত আমার মন স্থির হলো। আমি সিদ্ধান্ত নিলাম, আমার মন সায় দিল, ওই দূর আকাশের পূর্ণিমার চাঁদের চেয়েও আমার প্রিয় নবীর চেহারাটা বেশি সুন্দর। নবীজির প্রাণপ্রিয় স্ত্রী, যেই স্ত্রীর বিবাহের প্রস্তাব আসমান থেকে এসেছে, হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি বলেন, আমার রাসূল কত সুন্দর ছিলেন। নবীজির সৌন্দর্যের বর্ণনা দিতে গিয়ে আয়েশা একটা কবিতা বয়ান করছে, কবিতা আবৃত্তি করেছেন। আয়েশা বলেন, লানা শামসুন ওয়ালিল আফাক শামসুন, লানা শামসুন ওয়ালিল আফাক শামসুন, ওয়া শামসি আফজালু মিন শামসিস সামাই, فإن الشمس تطلع بعد الفجر وشمسي تطلع بعد العشاء। আয়েশা বলেন, আমার একটা সূর্য আছে, দুনিয়ার মানুষেরও একটা সূর্য আছে। আয়েশা বলেন, দুনিয়ার মানুষের সূর্য ওঠে ফজরের নামাজের পর, আর আমার সূর্যটা প্রতিদিন এশার নামাজের পরে আমার ঘরে উদিত হয়। জোরে বলেন না আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, নবীজি বলেন, আয়েশা বলেন, নবীজির চেহারাটা এত উজ্জ্বল ছিল, অন্ধকার ঘরের ভিতরে বিশ্ব নবী প্রবেশ করার সাথে সাথে ঘরটা এমন আলোকিত হয়ে যেত। ছোট্ট একটা সুই যদি হারিয়ে যেত, নবীজির চেহারার আলোতে ওই ছোট্ট সুইটা সহজেই বের করা যেত। মদিনার একজন মহিলা নবীজির মৃত্যুর সংবাদ শুনে মদিনার দিকে দৌড়ায়, উহুদ পাহাড়ের দিকে দৌড়ায়। কেউ বলে, মহিলা কোথায় যাও? মহিলা বলে, আমাকে বলো আমার প্রাণ প্রিয় নবীর কি অবস্থা। কেউ বলল, তুমি নবীর খবর নাও, আরে উহুদের ময়দানে তোমার স্বামী তো শাহাদত বরণ করেছে। মহিলাটা বলে, ইন্না লিল্লাহ, আর সামনের দিকে দৌড়ায় আর বলে, আমাকে বলো আমার নবীর কি হাল। কেউ বলে, মহিলা তোমার ভাই শাহাদত বরণ করেছে। মহিলা ইন্না লিল্লাহ পরে আর সামনের দিকে দৌড়ায়। কেউ বলল, তোমার সন্তান শাহাদত বরণ করেছে। মহিলা এবার উহুদ পাহাড়ের দিকে দৌড়ায় আর বলে, আমাকে বলো আমার নবীর কি হাল। কেউ বলল, নবী সুস্থ আছেন, নবী ভালো আছেন, ওই যে দেখো নবীজি সাহাবীদেরকে নিয়ে মদিনার দিকে আসছেন। মহিলা এক দৌড়ে নবীজির কাছে চলে গেল, নবীজির মায়াময় চেহারাটা দেখে শান্ত হলো আর বলছে, নবীজি কুল্লু মুসিবাতিন বাদাকা জালালু, আপনি যখন বেঁচে আছেন, নিরাপদে আছেন, আমার আর কোনো বিপদের পরোয়া নাই। আমার স্বামী শহীদ হয়েছে, আমার বাবা শহীদ হয়েছে, আমার ভাই শহীদ হয়েছে, এতে আমার কোনো পরোয়া নাই, কারণ আমার নবী দুনিয়ায় আছে। পড়ুন না আল্লাহু আকবার। এইভাবে সাহাবায়ে কেরাম বিশ্ব নবীকে ভালোবেসেছেন,